হ্যাঁ শুভ্র, বলছি তুমি টাকাটা জোগাড় করতে পারোনি তাই না? আর পারবেই বা কি করে, স্বাভাবিক, তুমি তো বাচ্চা ছেলে, এতগুলো টাকা তোমার পক্ষে জোগাড় করা কি সম্ভব? আর আমি বা কিরকম বোকা দেখো, তোমার কথা আমি ভরসা করে বসে আছি। আমি শুধু ভাবছি রিমঝিমে যেভাবে শরীরটা খারাপ হচ্ছে, এরপর যদি আরো শরীর খারাপ করে তখন আমি কি করে কি টাকা পয়সার ব্যবস্থা করবো তো জানি না। আর সবাই তো আমাকেই দোষ দেবে, ওর মা বাবা এসে বলবে যে আমি কেমন ম্যাম ওর ট্রিটমেন্টের কোনো ব্যবস্থাই করিনি। শোনো শুভ্র, আমি না কাল তোমার বাবার কাছে যাই। হ্যাঁ, কাল তোমার বাবার কাছে যাই, তোমার বাবাকে কি ভিডিওটা দেখাই, তারপরে উনি টাকা পয়সার ব্যবস্থা করবেন, সব ব্যবস্থা ঠিকঠাক করে দেবেন। হ্যাঁ নিশ্চয়ই কিছু ব্যবস্থা হবে তো। আমি আমি তোমার আর কোনো এক্সকিউজ শুনবো না, আমি কালকে তোমার বাড়িতে যাচ্ছি। না না, এটা করবেন না প্লিজ। আমি তো আপনাকে কথা দিয়েছি আমি ঠিক টাকা জোগাড় করে রাখবো। আমাকে 2 দিন সময় দিন প্লিজ। আবার 2 দিন? মানে 48 ঘন্টা? শুভ্র, কিন্তু এতক্ষণ এই মেয়েটা যে শরীরটা যে কি অবস্থা হবে কে জানে। শোনো মামা প্লিজ। ঠিক আছে, আমি জানি তুমি আমাকে ঠকাবে, তবু তোমায় দিলাম আরো 2 দিন। আর হ্যাঁ, এই 2 দিনের মধ্যে টাকাটা কিন্তু ব্যবস্থা করবে। আর রিমঝিম ফোন করলে বা আমি ফোন করলে ফোনটা অবশ্যই তুলবে তুমি, ঠিক আছে? এই কথাটা যেন মনে থাকে তোমার। কোত্থেকে পাবো এত টাকা?